এই জায়গাগুলোর কি অবস্থা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। পুজোর কাজ শুরু হয়েছে এখানে। আর বোনা এটা কি করেছে, জোড়াতালি লাগিয়ে এখানে হচ্ছে এটা বিছাচ্ছে আর কি। ওই যে ওগুলো মুছে নিয়েছিস? ওইগুলো হ্যাঁ মুছেছি, কিন্তু তাও তো কালো কালো দেখাচ্ছে কেন? পয়সা করে দিয়ে দেবো বাকিটা। না পারবো না, আমার এখন খিদে পেয়ে গেছে, আমি এখন খাবো। পুরা পুজোর কাজ শুরু হয়ে গেছে, ধুমসে পুজোর কাজ শুরু হয়ে গেছে। আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো নমস্কার, শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন ওরে বাপরে 11টা বেজে 35 মিনিট। বাবাকে রুটি দিয়ে তারপর আবার শুয়েছিলাম। শুয়ে তো এমন ঘুম দিয়েছি, এই মাত্র উঠলাম। উঠে দেখি সবাই পুজোর কাজ শুরু করেছে। এবার আমি ভাবছি আমিও কাজ শুরু করব। আর বেশি দিন তো নেই, তো জামা কাপড় যা সেলাই করার আছে সেগুলো সেলাই করা শুরু করতে হবে, না হলে পরে দেখা যাবে যে কমপ্লিটই করতে পারছি না। আগে ব্লাউজগুলো শেষ করব, কারণ ব্লাউজগুলো শেষ করলে বোনা একটু করে হাতের কাজও করতে পারবে। আর পেছনে মশারিটা খুলিনি, আর এত খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে। আগে এখন যেয়ে দেখি কি খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে আমার খুব ভাত খেতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে ভাত নেই, খেতে হবে আমাকে রুটি। তো এখানে রুটি ভাজতে চলে এসেছি। আর এখানে যে কালকে মাংস তরকারিটা একটু গরম নিচে চুলার নিচে দিয়েছি, সেটা গরম হলে তারপর হচ্ছে রুটি ভেজে খাবো। আর এখানে মা ম্যাচের এই বক্সগুলো হ্যাঁ আছে, এগুলোকে সব তাপে দিয়েছে, তাওয়াটা এখনো গরম। মনে হয় এখানে চলে এসেছে মাছ ভাজতে। কি মাছ ভাজছিস রে? এই যে সেদিনের কাচকি মাছগুলো, ওটার মধ্যে কি এখান থেকে বল দে, বল দিতে হবে? ঠিক আছে, তুই মাছ পেঁয়াজ কাট, আলু কাট। না রে, এখন আমি কিচ্ছু কাটতে পারবো না, এখন আমি সেলাই কাজে যাচ্ছি। আজকে বোনা জামা কাপড় ভিজিয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড় না স্যার, এই কভারগুলো ধুয়েছে আর বৃষ্টি কতবার যে নিল আর কতবার যে আনলো। আমি একবারে স্নান করেছি, এখন প্রচণ্ড খিদেও পাচ্ছে। খাবো এখন ভাত। আর বোনার আজকে স্নান হয়েও গেছে। আজকে আমরা একটু শপিংয়েও যাব শাড়ি কিনতে, সেজন্য মা খুব তাড়াহুড়ো করে রান্না করেছে। মাংসটা আজকে রান্না করেনি, বলেছি কালকে আমার জন্মদিন, কালকে রান্না হবে। তো কী কী রান্না করেছি একটু দেখি। এখানে আছে বেগুন পোড়া ভর্তা, এটা জানি না কি তরকারি, আগের তরকারি মনে হচ্ছে তাই না? এটা বাবার তরকারি। এখানে কি আছে, ও সকালবেলা ভাত খেয়েছিলাম সে ভাত। এখানে আছে ডাল, কিছু একটা দিয়েছে, ডালের মধ্যে কী রে? নেই লাউ। আর এটা দেখি তো তোর। আর এটা হচ্ছে শিঙি মাছের তরকারি। বোনা এদিকে খেতে বসেও গেছে, আর আমিও বসে পড়বো, খিদে পেয়ে গেছে। খেয়ে উঠে তারপর হচ্ছে আজকে ধীরে রেডি হবো, যাবো একটু শপিং করতে। আমি আর দিদি রেডি হয়ে বের হয়ে গেছি, কিন্তু আমার মায়ের কোনো খবরই ছিল না। আমার মা আজকে এত বেশি লেট করছিল, আমাদের আসলে সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু আমার মা এত দেরি করেছে যে বিকেল 5টা বাজে তখন আমরা বেরোতে পেরেছি। আর আমরা তেমন কিছু আজকে পছন্দ করেই উঠতে পারিনি, তো আমাদের কেনাকাটা হয়ে গেছে। সারাটা সন্ধ্যা পার করে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। কেনাকাটা করে মানে মার্কেট থেকে চলে এসেছি বাড়ি। আর আজকে কিছুই পছন্দ হয়নি, সেই অর্থে এত মানে আজকে ভিড় ছিল এত, তার মধ্যে এবার তো পুজো হবে কি হবে না সেই ভেবে দোকানে খুব মানে স্টক খুব কম ছিল। যেটাই পছন্দ করছিলাম দেখা যাচ্ছিল 1 পিস করে আছে, বা কোনোটা দেখাতেই পারছিল না, এত ভিড়ের কারণে এই উঁচু উঁচু পাহাড় হয়ে যাচ্ছিল শাড়ি কাপড়ের। তো তেমন কিছুই আনতে পারিনি, তো এখন পাচ্ছি খিদে। ওখানে ছিলাম আজকে, এত হেঁটেছি না, এত পা ব্যথা করছে, তো এখন খিদে পাচ্ছে। আর কয়েকদিন কি গতকাল না তার 2 দিন আগে মনে হয় নুডলস খেয়েছিলাম। এখন আমার প্রচণ্ড পরিমাণে নুডলস খেতে ইচ্ছে করছে আজকে, তো আমি ভাবছি এখন গিয়ে নুডলস বানাবো। তারপরে কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব, তার আগে একটু খাবার খেয়ে নিই, নয়তো পেটে প্রচণ্ড খিদে পাচ্ছে।
আজকে নুডলসে আজিনামোটো দিয়ে রান্না করব। এটা হচ্ছে টেস্টিং সল্টের মতোই, কিন্তু জানি না এটা কীরকম, এরকম কখনো খাইনি, তো আজকে প্রথমবার দিয়ে দেখি কেমন লাগে। আমার মা পুজোর কাজ শুরু করেছে, মানে এই সব কিছু ধুয়েছে, তারপর এই জায়গাটাও সব ধুয়ে মুয়ে পরিষ্কার করেছে, এগুলো কতগুলো ধুয়ে রেখেছে, এই তেলের বোতল ফোতল সব ধুয়ে ফেলেছে। তো এই জন্য এই জায়গাটা এই যে এইখানে সব জিনিস ধুয়েছে, মানে কি বলবো, পুজো আসলে যেন আমার মায়ের সব কিছু না ধুলে ভালোই লাগে না। তো এর ভেতর জলটা বসিয়ে দিই, গরম জলটা, এটাকে একটু ধুয়ে নিতে হবে। এই যে এত ধুলোবালি ঝেড়েছে না, এটাও ধুলোবালি হয়ে গেছে, এটাকে ভালো মতো একটু ধুয়ে নিয়ে। রান্না হয়ে গেছে আমাদের নুডলস, আমরা কড়াইতেই বসে খেয়ে নিচ্ছি। আজকে খুব পরিমাণে কম হয়ে গেল। কালকে আমার জন্মদিন উপলক্ষে এই ছোট্ট কেকটা বানানো হয়েছে, ছোট না 3টে কেক বানানো হয়েছিল, তার মধ্যে এটা সব থেকে ছোটো সাইজ ছিল। তো ভেবেছিলাম ক্রিম দিয়ে তো করবো, তো ক্রিম দেওয়াগুলো তো আমি খাই না, সেজন্য এই ছোটোটা আমার জন্য রেখেছিলাম। এটাই এখন আমি আরাধ্যাকে দিয়ে দেবো। একটু ভেবেছিলাম ক্রিম দিয়ে দেবো, বোনা বলছে এটা দিতে হবে না, এখন এমনি দিয়ে দিই। আরাধ্যা এখানে আমার মা কত কিছু ধুয়েছে, ধুয়ে এখানে শুকোতে দিয়েছে, এগুলো সব বলেছে মা আর পুজোর আগে ইউজ করবে না এগুলো। আর আমি সকালবেলা একটুখানি সেলাই করতে বসেছিলাম, এরপর আবার অন্য কাজে চলে গেছিলাম, একটু পরে এসে এখানে সেলাই করতে বসবো। নুডলসটা খেয়ে বেশ পোষালো না, আজকে একদম টেস্টি হয়নি। বাবা খাবে বলেছে, তো সেজন্য তেল মশলা কিছুই দিতে পারিনি, সেজন্যই আর কি ভালো লাগেনি। তো এখন আমি হচ্ছে এটা আচার খাবো ভাবছি, চালতার আচার খেতে ইচ্ছে করছে, অনেক ঝাল ধরেছে তো সেজন্য চালতার আচার খাবো। এই যে নিয়ে এসেছি চালতার আচার, ফ্রিজে ছিল তাই একদম কিন্তু খেতে অনেক ভালো লাগছে। তো এখন বসে বসে এটা খাবো। আজকে এই ফোরিংয়ের ড্রেসটা পরে একটা শর্ট ভিডিও করলাম, আমি আর বোনায় পরেছি। বোনা ওই যে বিগ সাইজটা পরেছে 42, আর আমি বোনাটা পরে নিয়েছি। আমারটা কবে আনবো আমি জানি না, আমার মনে হচ্ছে আমি আর পাবো না। তো এখন এটা পরে নিলাম, এটাকে চাপাতে হবে। তো আজকে গিয়ে এখন সেলাই কাজে বসবো। আমি এখানে সেলাই করতে চলে এসেছি। আর আজকে মানে দোকান থেকে, মার্কেট থেকে আর কি শপিংয়ে গিয়ে কী কী কিনে নিয়ে এসেছি সেটা একটু দেখাই। এই হচ্ছে বোতামের অভাবে হচ্ছে অনেক দিন থেকে ব্লাউজ সেলাই করা হচ্ছে না। এখানে 100টা পড়েই গেল, 100টা বোতাম আছে, 20 টাকা দিয়ে এনেছি, তাই না? 100টা বোতাম 20 টাকা দিয়ে এনেছি। তারপর হচ্ছে এই কাটারটা নিয়ে এসেছি, এই কাটারটা 30 টাকা নিয়েছে। এই আগের দুটো কাটার আছে, একদম ধার নেই, সুতোই কাটে না, সেজন্য একটা কাটার নিয়ে এলাম। এই কাটারটা একদম নতুন। আর নিয়ে এসেছি দুটো চক। আমি এই পর্যন্ত কতগুলো চক কিনলাম, কিন্তু চক হচ্ছে ভেঙে যায়, সেজন্য এবার আবার দুটো নিয়ে এলাম। ভেঙেই যায়, দেখি এবার কতদিন রাখতে পারি। এই চক দুটোকে কাগজে মুড়িয়ে রাখতে হবে, তাহলে যদি ভালো থাকে। তো এই হচ্ছে আজকের কেনাকাটা। আর দিদি হচ্ছে দুটো জামানো শাড়ি কিনেছে, কয়টা জানি কিনেছে, একটাই কিনেছে শাড়ি দিদি। তো দিদি ভেবেছিলাম ওটা দেখাবো আপনাদের সাথে, কিন্তু ওটা তো দিদি নিয়েই চলে গেছে। তবে দিদি শাড়িটা কিনে জিতেছে। শাড়িটার দাম নিয়েছে মাত্র 1000 টাকায়। সেম শাড়ি এখন মানিকে গেলে 2200 টাকা তো নেবেই। তো দিদি শুধু মানে আর কি উনি জিতেছে এই শাড়িটা কিনে। তো এখন সেলাই করি বসে বসে। পাজামাটা সেলাই করা হয়ে গেছে, বেশি সময় লাগেনি। আর পাজামা সেলাই করতে এমনিতেও বেশি একটা সময় লাগে না। তো এটা তো হয়ে গেছে। এখন ভাবছি যে দিবুর মা এই শাড়িটা রেখে গেছে অনেক দিন আগে। তো এটার এই সাইডগুলো এই যে সুতো উঠে উঠে আছে, এইগুলোকে একটু সেলাই করে দিতে বলেছে। তো আমি আর এতদিন তো মেশিনে বসিও নি, সেলাই তো দূরের কথা। তখন ভাবছি এটাকে একটু সেলাই করে দিই। ওনারা তো বাড়িও চলে যাবে, গ্রামের বাড়ি, তো সেজন্য ভাবছি রেডি করে রাখি এটাকে সাইড দিয়ে এগুলোকে কেটে সমান করতে হবে আগে, তারপরে করতে হবে। ভাবছি এই সুতো দিয়ে কি যাবে কি না, নয়তো সুতো চেঞ্জ করতে হবে। হয়ে গেছে আমার মানে মাতাজির যে শাড়িটা আছে সেই শাড়িটা সেলাই করা। শুধু দুটো পার্টি সেলাই করেছি, আর তার আগে একটু কেটে নিয়েছিলাম। ভাবছি আরেকটা করে সেলাই দিয়ে দেবো কিনা। আরেকটা দেবো কেন, আরেকটা দেবো, এমনি দিয়ে দে, তুই তো ফাঁকিবাজি সেলাই দিস, ফালতু সেলাই দিস, তার জন্য বললাম আরেকটা দিয়ে দে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে বোনার কথাতে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে। উফ গরম লাগছে প্রচণ্ড, হঠাৎ করে আবার গরম লাগছে। কিছুক্ষণ আগে কি মেঘ ডাকলো, কিন্তু বৃষ্টি হওয়ার নামে নেই খবর। এখন আগে এটা সেলাই করি, একটু পরপর আবার জল তেষ্টাও পাচ্ছে, খিদে পাচ্ছে, আমি বুঝতেই পারছি না আজকে আমার মানে কীরকম একটা হচ্ছে। তখন এটাকে সেলাই করি, তারপরে আমারটা তো বললাম এই পাজামা সেলাই হয়ে গেছে।
ফিতাটা বাকি আছে, ফিতাটা আমি পরে করবো, কারণ এই যে অরেঞ্জ কালারের সুতো মনে হচ্ছে একটু কম আছে, আরেকটা কিনবো কিনা এখন ভাবছি। না, সে ফিতাটাও সেলাই করে ফেলবো, এখন এই করি। আজকের মতো আমার সেলাই কাজ কমপ্লিট করে এসে গেছি। আর হচ্ছে পুজোর কাজ আজ থেকেই শুরু করলাম। আমার মাও শুরু করে দিয়েছে, তো সেই কবে থেকে ধোয়াধুয়ি শুরু করেছে, বোনাও শুরু করে দিয়েছে, আমিই বাকি ছিলাম, তো আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। আজকেই শুধু একটা পাজামাই সেলাই করলাম, কেটে রেখেছি সেই কবে। ভেবেছিলাম যে সকালবেলা যখন উঠি তখন একটু একটু করে বসবো। আসলে পুজো ঘনিয়ে না আসলে না আসলে আমি কোনো বাড়ি আর কি কোনো বছরই পুজো জামা সেলাই করতে বসি না। এই হচ্ছে আমার একটা বদ অভ্যাস এখন, মানে টানা যে কদিন আছে সে কদিন সেলাই করতে হবে। আর আগে আমি চাইলেই সেলাই করতে পারতাম, আস্তে ধীরে সেলাই করতে পারতাম, কিন্তু এখন আমার আর কোনো রেস্ট নেওয়া যাবে না, শুধু সেলাই করতে হবে। আর এবার না তেমন একটা পুজো পুজো মনে হচ্ছে না, কেন বলুন তো? জানি না কেন মনে হচ্ছে যে এবার পুজোয় খুব একটা আনন্দ হবে না। বাংলাদেশে এবার হয়তো ভাঙচুর হতে পারে, খুব ভয়ে আছি আমরা। বাবা তো বলেই দিয়েছে যে সারাদিন ঘুরে আসো, কোনো সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার পর আমাদেরকে বেরোতে দেবে না। মানে কোথায় কখন ঝামেলা শুরু হয়ে যায় বলা তো যায় না, তো সেজন্যই বাবা বলে দিয়েছে যে সারাদিন তোমরা বাইরে থাকো, কোনো সমস্যা নেই, মন্দিরে থাকো, কিন্তু সন্ধ্যের পর চলে এসো। আর জামা তো মোটামুটি কম বেশি কিনেছি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবছি যে একটা ভিডিও করব, দেখি কালকেই করব, করে পুজোর ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। আজকে একটা ভিডিও করলাম শর্ট ভিডিও করলাম আর কি, তো দেখি কালকে ওটা করে দেবো। আর প্রচণ্ড গরম লাগছে, কিছুক্ষণ আগে কি মেঘ গুরুম গুরুম করলো, অথচ এখন কি গরম লাগছে। মানে দুদিন বৃষ্টি হয় আর তারপর কদিন একদম এত গরম থাকে, বাপরে বাপ, বিচ্ছিরি ওয়েদার, ভালো লাগে না, একদম ভালো লাগে না। শীতই ভালো, শীত আর বৃষ্টিই ভালো, বৃষ্টি হলে তাও একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আর এই গরম হলে খালি গরমই লাগে। এখন মাথাটাও ব্যথা করছে, একটু ঘুম পেয়ে গেছে, জানি না কালকেও রাত্রিবেলা কী পরিমাণ ঘুম পেয়ে যায় আমার এখন। আর গতকালকে তো আমি আর ভিডিওই করিনি, কারণ আমার মনটা প্রচুর খারাপ ছিল। কেক বানাবো ভেবেছিলাম, সে কিন্তু কেকগুলো আর হয়নি, যে কারণে মানে কেক বানানোর জন্য আমি হচ্ছে বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং রাখিনি। আমার বন্ধু ফোন করেছিল যে ও মানে দেখা করতে বলেছিল। তারপর গতকালকে মানে বের হয়ে আমার হচ্ছে বার্থডে ট্রিটও দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে মনটা খারাপ হয়ে গেল আর আমি বেরই হইনি। দিব্যু এসেছিলো, আমি আর ভিডিওই করিনি, এতটা মন খারাপ লাগছিল আমার। বোনারও সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে গেছে। আমি আমাদের বাড়ির সব বাচ্চাদেরকে নেমন্তন্ন করেছিলাম, যে নেমন্তন্ন ঠিক না, আমি বলেছিলাম সন্ধ্যেবেলায় ডাকবো এসে কেক খেয়ে যেতে। সেখানে কেক তো রেডি করেছিলাম, বাট ক্রিমটা এত ধোকা দিয়ে দিয়েছে যে পরে আর কিছু করা হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না, দেখি এখন আগামীকালকে আমার বন্ধুর ডে অফ আছে, তো ওকে হচ্ছে দিয়ে দেবো, ট্রিট দিয়ে দেবো ভাবছি। তো সেই প্ল্যানিংটাই এখন বসে বসে করবো।